একটি ছোট্ট গ্রাম, মাটির ঘর, বাঁশের বেড়া আর উঠোন জুড়ে তালগাছের ছায়া। এই গ্রামেই ছিল দুই ভাই, রতন ও রাজু। তাদের মা অনেক আগেই চলে গিয়েছিলেন, রেখে গিয়েছিলেন শুধু একটি কথা, একজন আরেকজনকে আগলে রেখো। মা না থাকলেও যেন ভালোবাসা কম না হয়। দাদা, বলছি আজকের রান্নাটা না আমিই করলাম, তুমি একটু বিশ্রাম নাও। তুই তো এসব ভালোবাসিস, আমি এসব কুলিয়ে উঠতে পারি না। তো খাওয়ার কি দিলি? ডিম দিলি তো? না গো দাদা, আজ বাজারে টাকা কম ছিল, তাই খিচুড়ি করেছি। এই খিচুড়ি খেয়ে কি কেউ বড় হয়? মা থাকলে ঠিক বুঝতো কি দরকার আমাদের। রাতে যখন সবাই ঘুমতো, রাজু তখনও মায়ের পুরনো চিঠি পড়ত। মা যেটা রেখে গিয়েছিলেন তার মৃত্যুর আগে। রাজু চিঠি পড়ছে, রতন আর রাজু, তোরা একে অপরকে ভালোবাসিস। রতন, তুই বড় ভাই, রাজুকে আগলে রাখিস। আর রাজু, মাকে ভুলিস না। সকালে এক খবর এলো, তাদের মৃত বাবার নামে থাকা 1 বিঘা জমি এখন 2 ভাইয়ের নামে ভাগ হবে। সেই ভাগ নিয়েই শুরু হলো বিবাদ। এই জমি তো আমি দেখাশোনা করি, সুতরাং আমিই বেশি ভাগ পাবো। দাদা, জমিটা আমাদের দুজনের। মা বলতেন সম্পদ ভাগ হয়, ভালোবাসা নয়। কিন্তু তো সেই ভালোবাসা দিয়ে তুই পেট ভরিয়ে নিস, আমি জমিটা নিয়ে নিচ্ছি। রতন একতরফা জমি নিজের নামে লিখে নিল। রাজু চুপ করে চলে গেল। রাজু কোনো শব্দ না করে বেরিয়ে গেল মাটির ঘর থেকে। মায়ের স্নেহের গন্ধ, মাটির ঘ্রাণ সব ফেলে রেখে। যাক, এক আপদ বোঝা কমলো। 2 বছর কেটে গেছে। রতনের জমি আছে, কিন্তু তা থেকে কিছুই ফলেনি, বরং খরায় জমি ফেটে গেছে। শস্য নেই, ঘরে খাবার নেই। এই জমি নিয়ে মাকে ছাড়া, ভাইকে ছাড়া কিছুই ভালো লাগে না। একদিন হঠাৎ গ্রামের হাটে দেখা মিলল রাজুর। পায়ের নিচে চটি, কাঁধে বস্তা, তবে মুখে আত্মবিশ্বাস। ভাই তুই? হ্যাঁ দাদা, ফিরলাম। শুনলাম জমিতে কিছু ফলছে না, তাই ভাবলাম একটা ছোট্ট প্ল্যান দিই, জৈব সার বানাই, জমিতে মাটি ফিরিয়ে আনি। তুই আমায় সাহায্য করতে চাস? মা যদি থাকতেন, তিনিও তো তাই করতেন। রাজুর পরিশ্রম আর ভালোবাসায় জমি আবার হাসতে শিখল। রতন, যে শুধু লোভে চোখ ঢাকা ছিল, এখন সে বুঝল ভাই মানে কি। তোরে তো ছোট ভাই ভাবতাম, আসলে তুই আমার বড় শিক্ষাগুরু। ভাই মানেই তো আগলে রাখা, তুমিও এবার শিখে গেলে। সেই পুরনো উঠোনে আবার বসেছে 2 ভাই। মা নেই, কিন্তু ভালোবাসা ফিরেছে। রতনের চোখে এখন অহংকার নেই, আছে শান্তি। মা বলতেন লোভ করলে কিছুই থাকে না, কিন্তু আমি তখন বুঝিনি, এখন বুঝেছি। আর আমি আজও মায়ের চিঠিটা বালিশের নিচেই রাখি। জমি তো ভাগ হয়েছিল, কিন্তু শেষমেশ হৃদয়টা ভাগ হয়নি। সেই ভালোবাসাই ছিল তাদের সত্যিকারের উত্তরাধিকার।